পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি TS রিফাত। মারেফতের রোজা কি? মারেফতের রোজা কখন কিভাবে রাখা হয়, আজ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সিয়াম বা রোজা। সিয়াম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা। হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণদের যুগে রোজার বিধান চালু ছিল। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। রোজার পারিভাষিক সংজ্ঞা হলো সফি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার নিষিদ্ধ ও সকল পাপ থেকে বিরত থেকে মনকে দেহের অধীন করে পরিচালনা করার নাম সিয়াম বা রোজা। সাধারণত রমজান মাসে চাঁদ দেখে রোজা ধরা হয় এবং চাঁদ দেখে রোজা ছাড়া হয়। শরীয়তে রোজা 30টি বা 29টি। কেউ যদি 30টা করার নিয়তে রোজা ধরে, যদি রোজা 29টিও হয়, তারপরেও মহান রব্বুল আলামিন তার আমল নামায় 30টি রোজারই নেকি দিয়ে থাকেন। এটা হলো শরীয়তের রোজা, যেটা নির্ধারিত সময়ে ধরা হয় এবং নির্ধারিত সময়েই ছাড়া হয় বা ভঙ্গ করা হয়। এখন কথা হলো মারুফতের রোজা কি? মারুফতের রোজা কখন ধরা হয় এবং কখন ছাড়া হয়? মারেফতের রোজা সম্পর্কে বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা সুফিজমের লোক, যারা সুফিবাদের মানুষ, যারা আত্মদার্শনিক বা তরিকপন্থী মানুষ, তাদের জন্য রোজাটা সারা জীবনের। সে রোজা ধরা যায় কিন্তু ছাড়া যায় না। সুফিবাদের অর্থে রোজা অর্থ সংযম করা, পুড়িয়ে দেওয়া বা নিঃশেষ করা, নফসকে উপবাস রাখা। আমাদের হাতের রোজা আছে, পায়েরও রোজা আছে। শুধু তাই নয়, হাত, পা, নাসিকা, চক্ষু, মুখ, জিহ্বা, সর্বদা সবকিছুরই রোজা আছে। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। শুধু তাই নয়, আমিত্ব এবং ষড়রিপুরও রোজা আছে। রোজা আছে নফসে আম্মারার। আমরা হাত দিয়ে যেন কোনো খারাপ কাজ না করি, মুখ দিয়ে বা জবান দিয়ে যেন মিথ্যা, অশ্লীল ও ফায়সা কথা না বলি, কর্ণ দিয়ে যেন কোনো ফায়সা কথা না শুনি, চোখ দিয়ে যেন কোনো কুকর্ম না দেখি, পা দিয়ে যেন কোনো খারাপ কাজে না যাই, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হলো, শরীয়তে আকাশের চাঁদ দেখে রোজা রাখা হয়, তাহলে মারুফতে কি দেখে রোজা রাখা হয়? শরীয়তের চাঁদটি হলো আকাশের চাঁদ। আকাশের চাঁদ যেমন চাঁদ, একজন মুরিদের কাছে তার মুর্শিদও একটা চাঁদ। একজন মুরিদ যখন সেই চাঁদকে দেখে, যেদিন থেকে সেই চাঁদকে দেখে, সেদিন থেকে বা তখন থেকেই তার রোজা আরম্ভ হয়। যখন একজন মুরিদ তার মুর্শিদের হাতে হাত রেখে আত্মসমর্পণ করে এবং মুর্শিদ যখন তাকে বলে, তুমি আমার দিকে দেখো, তুমি আমার দিকে তাকাও, তখনই ওই মুরিদের চাঁদ দেখা হয়ে যায়। আর তখন থেকেই তার রমজান মাসের চাঁদ উদয় হয়ে যায়। তখন থেকেই তার রোজা শুরু। মালাকুল মউত যখন আমাদের সামনে এসে হাজির হবে, যখন আমাদের রুহটা দেহ থেকে বাহির করা হবে, তখন যেন আমরা সেই চাঁদকে দেখতে পারি, তখন যেন আমাদের সামনে সেই চাঁদের উদয় হয়, আমরা যেন সেই কর্ম করতে পারি, আমরা যেন সেইভাবে রোজা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।